সুন্দর নাইটিং দেখতেছি। কি কি হ্যাঁ কিরে দেখো নামবে, এখন নামবে, বিছানা থেকে নামবে, নামবে। দেখো এই দেখো নেতে বসা বলি বাবলি বলি বাবলি বলি বাবলি বলি বাবলি বলি বাবলি বলি দেখো দেখো দেখে 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 কিসে বসছ? কিসে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীক্ষান্ত মামাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো, আর আমিও কিন্তু আছি ভালো। এই আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে পবিত্র ঈদের দিনের ভিডিও, তাই আর কি তোমাদের প্রত্যেককে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা। সবার ঈদ খুব ভালো কাটুক, আর তার পাশাপাশি সামনেই যেহেতু পয়লা বৈশাখ, তো সবাইকে সেটারও আগাম শুভেচ্ছা আমি জানাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি বের হয়েছিলাম একটু আর কি আমার নিজস্ব কিছু সংসারেরই কাজ ছিল। যেহেতু আমি আর আমার হাজবেন্ড একাই থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গোটা সংসারের যা সমস্ত গালামাল বলো বা হঠাৎ করে বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া, ডাক্তার দেখানো, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের দুজনকে হ্যান্ডেল করতে হয়। আবার তার পাশাপাশি ওর অফিস আর আমাকে আমার সংসার সামলানো আর বাচ্চাকে সামলানো, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডও নেই, কিছুই নেই, সমস্তটাই আমার ওপর। তো দীক্ষান্তকে নিয়ে আমি আর কি সেই উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো যেহেতু এখন রাস্তাঘাটে ভীষণ ভিড়, আর তার পাশাপাশি যেহেতু এখন আর কি গরমটাও পড়ে গেছে, সব জায়গায় আমি ওকে নিয়ে যাওয়াটা প্রেফার করি না। গরমের জন্য এমনিতেই বাচ্চারা বিভিন্ন রকমের কষ্টে ভোগে, বিভিন্ন রকমের আর কি সমস্যা ওদের হয়, তো তাই আমি ওকে সবখানে নিয়ে যাওয়াটা প্রেফার করি না। এটা হলো দীক্ষান্তের আর কি পয়লা বৈশাখেরই একটা জামা। পয়লা বৈশাখ যেহেতু সামনেই, ওকে নিয়ে আমি আর কি একটু বিকেলের আগ মুহূর্তে বেরিয়ে গেছিলাম টোটোতে করে, মার ওখানে যাচ্ছিলাম আর কি। ওকে মার কাছেই কিছুক্ষণের জন্য রেখে আর কি আমি আমার কাজ সারতে যাব। আর যেহেতু আজকের দিনটাতে তোমরা যেদিনে আর কি আমি ভিডিওটা করছি সেদিন পবিত্র ঈদ ছিল, তাই বাইরে অনেক লাইটিং ছিল, রাস্তাঘাটে লোকজন ছিল, আর ছোট বাচ্চারা এখন একটু আর কি মাঝে মাঝে বের হতেই চায়, ওদের ঘরে সবসময় ভাল লাগে না। আর যেহেতু আমার ঘরে কেউ নেই সেরকম, সবসময় আমাকেও দেখতে ওর ভাল লাগে না। সুতরাং ওদের সাথে খাপ খাইয়ে চললে আমার মনে হয় ওরাও ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো। দেখো লাইটিং লাইটিং, ঈদের লাইটিং করছে, দেখো খুব সুন্দর। এলে রাত্রে আরো বেশি ভালো লাগবে। এটা কি? হ্যাঁ কিরে? অবস্থা কি, আস্তে আস্তে শুরু হয়ে গেছে। ইস, জামাটা, নতুন জামাটা পরে যে বের হবো সেই উপায়টা রাখলো না ভগবান। কি ব্যাপার তোমার? দেখি মুখটা দেখি, তোমার তোমার মুখটা দেখি একটু, তোমার মুখটা দেখি। কি ব্যাপার তোমার? তোমার কি ব্যাপার? দেখো 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 দেখো, রাগ দেখো, রাগ দেখো, রাগ দেখো, রাগ দেখো, বসে পড়লো। দীক্ষান্ত, দীক্ষান্ত, তুমি কি করো? ওলি বাবালি, ও সোনাতা, দেখো দুষ্টু ডিম, দেখো দুষ্টু ডিম, দেখো আয়না ধরবে, আয়না আয়না ধরবে, দুষ্টু ডিম, দুষ্টু ডিম, দুষ্টু ডিম। কি হয়েছে? কি হয়েছে? ঘুম তো পাই নাই, এটা তো ঘুম না, ঘুরি। দেখো দেখো দুষ্টু ডিমকে দেখো, দেখো অবস্থা দুষ্টু ডিম, দেখো
আচ্ছা নামবে, এখন নামবে, বিছনা থেকে নামবে, নামবে। এই দেখো, এই দেখো নেমে পড়লো। আচ্ছা এই দেখো, দীক্ষানকে রেখে মায়ের কাছে পৌঁছে গেছিলাম গ্রসারি কিছু আইটেম কিনতে। মাসের শুরুর দিকে আমরা কিনি, বাট সেটা অনলাইনে অর্ডার করে দিই। তারপরে যদি কিছু প্রয়োজন থাকে তাহলে সামনে দেখে আর কি নিয়ে আসি। ওটাই আমার মনে হয় বেটার হয় আর কি। তো সেটাই করে তারপরে বাড়ি ফিরে ওকে নিয়ে, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল আর কি, ওরও খাওয়ার টাইম হয়ে দাদুর যাচ্ছিল, কাছে, দিদার তো কাছে ছিল। সেজন্য ওকে নিয়ে এই তারপরে দেখো আমি মুখটা, আর কি দেখো মুখটা আমাদের দেখো। বাড়ির উদ্দেশ্যে মুখটা কি রওনা দিই। দেখছো দিয়ে? আমি তো গালামাল করে আসলাম গ্লসারি। হ্যাঁ দেখো, শরীরটা তো গরমের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। যাই এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করাই। আমাদের এখানে আবার ঈদের প্রোগ্রাম হচ্ছে, দেখো ঈদের লাইটিং। এদিকে বাস টাসছে, টানায় রাখছে, মানে আরো লাইটিং হবে নাকি? না না, এটা মনে হয় যাও যাও। ও সুন্দর লাইটিং দেখতেছি। কি নাইটি? স্ট্যাচু হয়ে গেছে লাইটিং দেখে। ঘরে আসার সাথে সাথে আর কি, ঘরে আসার সাথে সাথে মনে পড়লো যে আমার ছেলের যে আর কি সেল একটা, তো ওটা প্রায় ফুরিয়ে যাওয়ার মতনই। তাই ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে তাহলে ওটা আমি বানিয়ে নিই। এখানে ওটসটা আগের থেকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, আর মাখনাটাও তার সাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। তার আগেই আমি এসে ফ্রেশ হয়ে আমার ছেলেকে ফ্রেশ করিয়ে ওকে কিন্তু খাইয়ে নিয়েছি। খাইয়ে নিয়ে ওকে অনেকটাই আর কি টাইম দিয়েছি যাতে ওর খাওয়াটা ফটাফট ডাইজেস্ট হয়ে যায়। আর দেখবে ও ওদিকে কি করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, वही के बाद विराट कोहली भी गए दर्शकों को खुश करने। ক্রিম বের করছে, এই যে ভেজলিনের কোটার থেকে। লাগাই দাও আমাকে, ঠোঁটে লাগাই দাও, এই ঠোঁটে লাগাই দাও, ঠোঁটে ঠোঁটে লাগাও, ঠোঁটে। এই যে তেলা খাবো এটা আমি, ঠোঁটে লাগাও, ঠোঁটে। এই সবাইকে গুড নাইট বলে দাও তো। গুড নাইট, গুড নাইট।